আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করতে যাচ্ছি, আমরা সাধারণত যারা আইএলটিএস পরীক্ষা দিব, আইএলটিএস একটা টপিক থাকে, আইএলটিএস আপনি কিউ কার্ড সেকশনটা নিয়ে আমরা কাজ করব পার্ট 2। সো অথবা যারা স্পোকেনটাকে ডেভেলপ করতে চান, যে একটা টপিকের উপরে আপনি যদি সুন্দর করে অনেক সেন্টেন্স বলতে চান, তাদের জন্য এই লেসনটা করছি। স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দিবে তাদের জন্য অনেক উপকার হবে এই লেসনটা, ভালো করে শুনবেন। সো আমাদের যেটা প্রবলেম আছে, আমরা নানান সময় আইএলটিএস পরীক্ষায় যে টপিকগুলো থাকে, টপিকের উপরে কিছু কোয়েশ্চেন্স থাকে, 1 2 3 4 কোয়েশ্চেন্স থাকে, 5 কোয়েশ্চেন্স অর 3 কোয়েশ্চেন্স, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যে কোনো টপিকের উপরে কোয়েশ্চেন্স করলে আপনি কিভাবে আনসারটা করবেন, আপনাকে কিন্তু 2 মিনিট বলতে হবে, রাইট? সো আপনি 2 মিনিট যে বলবেন, 2 মিনিটস যে আপনি কথাটা বলবেন, সো হাউ উইল ইউ টক অ্যাবাউট ইট। সো আমি এই জিনিসটা এখন ক্লিয়ার করবো যে আপনি 4টা কোয়েশ্চেন্সের আনসার 2 মিনিটে কিভাবে বলবেন, এবং আপনি 2 মিনিট ইচ্ছা করলে 2 ঘন্টা বলতে পারবেন। সো অনেক সময় স্টুডেন্টদের এই প্রবলেমটা হয় যে আমি কিভাবে বলবো, কিভাবে আমি কোয়েশ্চেন্সগুলো আরও বড় করে এক্সটেন্ড করে আনসারগুলো করবো। এই প্রবলেমটা বাংলাদেশে অনেক স্টুডেন্টদের হয়, স্পোকেন প্লাস আইএলটিএস স্টুডেন্টদের। এই প্রবলেমটা আমি ইনশাআল্লাহ সলভ করবো। সো লেটস গেট স্টার্টেড। একটু অ্যাডভান্স লেসন আজকে, যারা একটু অ্যাডভান্স আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। সো প্রথমে আমি নর্মাল আনসারগুলো বলি। আপনারা সাধারণত আপনাকে যদি প্রশ্ন করা হয়, একটা টপিকটা হলো রেস্টুরেন্ট, টপিকটা কি রেস্টুরেন্ট। সো আপনাকে প্রশ্ন করলো হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট, অথবা আপনি প্রশ্ন আনসারটা এক্সামিনারকে বলছেন, আপনি প্রশ্নটা মনে মনে পড়লেন যে মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ কেএফসি। আপনি আনসারটা কিন্তু মাই ফেভারিট রেস্টুরেন্ট কেএফসি, আপনি আনসারটা কেএফসি বললেন। 1 থেকে 2 সেকেন্ডসের মধ্যে আপনি আনসারটা শেষ করে ফেলবেন। ফাইন। 2, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দ্যাট প্লেস। স্পেশালিটি মানে এই জায়গাটা গুণাগুণ, বৈশিষ্ট্য, ভালো দিকগুলো জিজ্ঞেস করছে। আপনি বলতে পারেন ইটস এ গুড রেস্টুরেন্ট, অথবা আই লাইক দিস প্লেস অ্যান্ড দ্য ফুড ইজ গুড। যারা নর্মাল ইংলিশ বলেন, আপনি এখানে 3টা সেন্টেন্স বলেন, খেয়াল করেন। মানে 3টা সেন্টেন্স আপনি মনে করেন 6 সেকেন্ড বললেন, মনে করেন। ওকে ফাইন। সো এখানে 2 সেকেন্ডস, এখানে 6 সেকেন্ড। তারপর আসেন হাউ অফেন ডু ইউ গো দেয়ার। হাউ অফেন মানে অফেন ব্রিটিশরা বলে, আমেরিকানরা বলে, আর অফটেন বলে ব্রিটিশরা। দুইটাই সাউন্ড রাইট, আপনি অফেন অথবা অফটেন দুইটাই বলতে পারেন। সো হাউ অফেন ডু ইউ গো দেয়ার। আপনি বললেন আই গো দেয়ার ওয়ান্স ইন এ উইক, অথবা আই গো দেয়ার ওয়ান্স ইন এ ইয়ার, অথবা আই গো দেয়ার ইন দ্য ইভিনিং। এখানে দেখেন আপনি আই গো দেয়ার ইন দ্য ইভিনিং, দেখেন কথা বলতে 2 সেকেন্ডসের বেশি সময় লাগে। আপনি ঘড়ি দেখেন বলেন, নর্মালি বলো 2 সেকেন্ডস। আই গো দেয়ার ইন দ্য ইভিনিং, আই গো দেয়ার ইন দ্য ইভিনিং, দেখেন 2 সেকেন্ডস আপনার আনসারটা শেষ হয়ে যাচ্ছে। এই আনসারটা আপনি দেখেন 2 সেকেন্ডসে শেষ করে ফেলবেন। ওকে ফাইন। উইথ হোম ডু ইউ লাইক টু। উইথ হোম মানে কার সাথে তুমি যেতে পছন্দ করো। তা আপনি এখানেও কিন্তু আপনি বলছেন আই লাইক টু গো উইথ মাই ফ্রেন্ড, অথবা আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি, অথবা ব্রাদার সিস্টার। তো আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি, এই কথাটা বলতে 2 সেকেন্ডসের বেশি সময় লাগে না। আপনি ঘড়ি দেখেন, আমি আপনাকে টাইম ম্যানেজমেন্ট শেখাবো। পুরো টপিকটা আপনি আজকে চমৎকার করে পৃথিবীর যে কোনো টপিকের উপরে খুবই সুন্দর করে অনেক সেন্টেন্স বলতে পারবেন। আমি প্রমিস, লেসনটা ভালো করে শুনেন এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা বলছি। আপনি কিভাবে সময় বাড়াবেন, কিভাবে কমাবেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন্স। এই জায়গাটা অনেক এই প্রবলেমগুলো ফেস করে। সো আসলে আমি ঠিক করে দিচ্ছি। এখন আমি হিসাবটা করে ফেলি যে আপনি যে নর্মাল, আপনি এইভাবে যদি বলেন আপনি 4.5 থেকে 4 পাবেন, এর বেশি কিছু পাবেন না আজকে। কিন্তু আপনার টার্গেট তো 5.5 অথবা 6 অথবা 6.5 অথবা 7 অথবা 9। এখন আপনাকে বুঝতে হবে যে আমি কেন 4.5 পেলাম অথবা 4 পেলাম। দ্য প্রবলেম ইজ আপনি বলেছেন যতটুকু আপনি ততটুকু পেয়েছেন। হোয়াট ইউ ওয়ান্ট ইউ ডোন্ট গেট ইট, হোয়াট ইউ ডিজার্ভ ইউ জাস্ট গেট ইট এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন, আপনি যা চান আপনি সেটা পাবেন, আপনি যা ডিজার্ভ করেন সেটাই পাবেন। সো আসেন বেশি কথা না বলে আমি আরো ব্যাপারটা ক্লিয়ার করি। আগে আসলে টাইম ম্যানেজমেন্ট হিসাবটা করি। এখানে আপনি বলেছেন 2 সেকেন্ড, এখানে বলেছেন 6 সেকেন্ড, 8 সেকেন্ড, এখানে বলেছেন 2 সেকেন্ড, 10 সেকেন্ড, এখানে বলেছেন। আপনি 12 সেকেন্ডে এক্সাম শেষ করে দিলেন, বা আপনাকে দিয়েছে 2 মিনিট টাইম কথা বলার জন্য কিউ কার্ডের উপরে। কয় মিনিট? 2 মিনিট। আপনি বলেছেন 12 সেকেন্ড। কেন? হয়তো আপনি আইএলটিএস ট্রেনিং নেন নাই, অথবা আপনি কোথাও আইএলটিএস পরীক্ষা আপনাকে কোর্স করিয়েছে, অথবা সে আপনাকে হয়তো টেকনিকগুলো ভালো করে শেখায় নাই, অথবা শিখিয়েছে আপনি প্র্যাকটিস করেন নাই, অথবা আপনি ক্লাসে যান নাই। অনেক প্রবলেম থাকতে পারে। লেটস নট টক অ্যাবাউট ইট। সো আই এম হিয়ার টু সলভ ইউর প্রবলেমস অ্যান্ড আই এম গোয়িং টু সলভ ইট রাইট অ্যাওয়ে, আই প্রমিস ইউ। লিসেন টু মি প্রপারলি, ইট উইল বি রিয়েলি হেল্পফুল। কাম অন। হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট। এর আগে বলেছিলেন মাই ফেভারিট রেস্টুরেন্ট কেএফসি, অথবা মনে করেন আপনার একটা ফেভারিট কিছু আপনি বলেন। এখন আপনি যেটা বলবেন, তাহলে আপনি শুরু করতে পারেন দেয়ার আর several রেস্টুরেন্টস আই লাইক, অথবা ম্যানি বলবেন না। ম্যানি তো আসলে কি হয়, ম্যানি ওয়ার্ডটা অনেক বাচ্চারাও বলে, খুবই নর্মাল একটা ওয়ার্ড। আপনারা অ্যাডভান্স ওয়ার্ড বলতে পারেন। দেয়ার আর ম্যানি রেস্টুরেন্টস না বলে দেয়ার আর সেভারাল রেস্টুরেন্টস বলতে পারেন, অথবা বলতে পারেন
নাম্বার অফ রেস্টুরেন্টস। আপনি সেভারাল অথবা এ নাম্বার অফ ইউজ করতে পারেন। দেখেন আপনি কিন্তু প্রথমে একটা লং সেন্টেন্স বলেন, দেয়ার আর এ নাম্বার অফ রেস্টুরেন্টস আই লাইক। তারপরে বলতে পারেন যে অ্যামং দেম, তাদের মধ্যে, অ্যামং দেম তাদের মধ্যে KFC ইজ মাই ফেভারিট। ফেভারিট তো একটা হয়, ফেভারিট আপনি বলতে পারেন দেয়ার আর নাম্বার অফ রেস্টুরেন্টস মাই ফেভারিট, এটা বলবেন না। ফেভারিট একটা হয়, তাহলে আপনি একটু ভূমিকা দিয়ে শুরু করবেন। ওকে, সো দেয়ার আর সেভারাল রেস্টুরেন্টস আই লাইক, অ্যামং দেম KFC is my favorite. এটা একটা আনসার। আরেকটু বড় করেন, there are a number of restaurants I like such as এটা যেমন, such as মানে কি, যেমন, say মানে যেমন, for example মানে যেমন। আপনি আরেকটু সুন্দর করে গুছিয়ে চমৎকার করে ইংলিশটা বলেন, there are several restaurants I like such as KFC, BFC, FFC, anything you like, Boomers, anything, Fish and Co, anything it can be, Glorious Jeans or anything. So এখন আপনি অনেকগুলা বললেন, বলার পর among them KFC is my favorite. That's it. তাহলে দেখেন এই আনসারটা কত চমৎকারভাবে হয়ে গেল। There are many বলবো না, আমি আরো স্মার্ট ওয়ার্ড বলবো, several restaurants I like such as, নাম্বারগুলো বলো রেস্টুরেন্ট, তাদের মধ্যে KFC is my favorite. That's it. তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি IELTS পরীক্ষা শুরু করার আগে, কিউকার শুরু করার আগে আপনি একটা ম্যানার শো করবেন যে আপনি একটা টপিকের উপরে কথা বলার ধারণা আপনার আছে। কিভাবে বলতে সেটা বলি, আপনি এখানে বলবেন I am going to talk about a restaurant. এইভাবে শুরু করতে পারেন, I'm going to talk about a restaurant. Okay? I'm going to talk about a restaurant. এই ফ্রেজটা দিয়ে ইংলিশ শুরু করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় কোনো টপিক নিয়ে কথা বলার আগে। অথবা আপনি শুরু করতে পারেন I would like to talk about a restaurant. I would like to talk about a restaurant. আচ্ছা, it doesn't matter, বোঝা যাচ্ছে। আপনি I am going to talk about a restaurant, there are a number of restaurants, যে কোনো একটা ফ্রেজ আপনি শুরু করতে পারেন IELTS কিউ কার্ড সেকশনটা। I'm going to talk about, যে কোনো একটা টপিক হোক, I'm going to talk about বলে আপনি টপিকটা বলবেন, অথবা I would like to talk about টপিকটা বলবেন। বলার পর আপনি এইভাবে বলবেন there are several restaurants I like। আশা করি প্রথম আনসারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আছে, what is the specialty of that place? আপনি IELTS পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন, আপনি একটা জায়গাকে পছন্দ করেন, তো পছন্দ যেহেতু করেন ওখানে তো অনেকগুলো কারণ আছে। সো আপনি কারণগুলো, আপনাকে যেহেতু 1 মিনিট সময় দিবে চিন্তা করার, ওই চিন্তা করার সময় আপনি কারণগুলো, পয়েন্টগুলো লিখবেন। বলতে পারেন নিট অ্যান্ড ক্লিন পয়েন্টগুলো, সার্ভিস নিয়ে কথা বলতে পারেন, ওয়েটারদের বিহেভিয়ার নিয়ে কথা বলতে পারেন, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে পারেন, ফুড কোয়ালিটি নিয়ে কথা বলতে পারেন। তো এরকম নানান পয়েন্ট, হ্যাঁ, সার্ভিস, কোয়ালিটি, বিহেভিয়ার, হ্যাঁ, দেন আপনি আরও বলতে পারেন যে ব্র্যান্ড নিয়ে কথা বলতে পারেন, প্লাস আপনি দামি দামি পয়েন্টগুলো বলবেন, ডিসিপ্লিন, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে পারেন। সো আপনি IELTS পরীক্ষা 1 মিনিট সময় দিবে, আপনি এই পয়েন্টগুলো আগে লিখবেন। আপনি কি করবেন, পয়েন্টগুলো লিখবেন। তো আপনি যখন বলা শুরু করবেন তখন আপনি পয়েন্ট দেখবেন আর বলবেন I like the service of this restaurant, এতটুকু বলবেন না, তাহলে আপনি এক্সটেন্ড করতে পারবেন না। I like the service of the restaurant because when we order something and the service actually it makes very easy, it comes very quickly and that is very helpful or something. আপনি সার্ভিসের আরও যে পার্ট থাকে and they have different types of things, so আপনি সার্ভিস নিয়ে কথা বলতে পারেন। এখানে অনেক টাইপের সার্ভিস আছে, এবং কোয়ালিটি নিয়ে কথা বলতে পারেন, তাদের ফুডের কোয়ালিটি কেমন, ব্র্যান্ডের কোয়ালিটি কেমন। আপনি যখন এক্সামে বলছেন তো আপনি পয়েন্টটা দেখেন, পয়েন্টটা দেখে পয়েন্টটাকে এক্সটেন্ড করবেন। তারপর আপনি বিহেভিয়ার নিয়ে কথা বলতে পারেন। এখন বিহেভিয়ার ইজ গুড, এরকম বলো না, when you go there the waiter behaves really good with us and even the manager, if you have some types of problems they take care of it, they try to know about it. So আপনি এক্সটেন্ড করবেন, আপনি পয়েন্টটাকে একটু গুছিয়ে 2-3 লাইনে বলবেন, তাহলে দেখবেন আপনি বি নাম্বার কোয়েশ্চেন্সের মধ্যেই আপনি আগে পয়েন্ট লেখা শিখতে হবে আপনাকে এক্সামে। পয়েন্ট যখন লিখতে পারবেন, প্রতিটা পয়েন্ট নিয়ে যদি 3টা করে সেন্টেন্স বলেন, আপনি এখানে 20টা সেন্টেন্স বলতে পারবেন, আই প্রমিস ইউ। দ্যাটস ইট অল। আপনি কি করবেন, পয়েন্ট লেখার চেষ্টা করবেন। আপনি সব কোয়েশ্চেন্সে পয়েন্ট লিখবেন না, যেমন হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট, এটা 1-2 লাইনের মধ্যে আপনি শেষ করতে পারেন। কিন্তু এখানে বলছে স্পেশালিটি, গুণাগুণ কি, আপনি এখানে অনেকগুলা গুণাগুণ নিয়ে কথা বলবেন, বাট প্রতিটা গুণাগুণ পয়েন্ট আকারে বলবেন, একটা পয়েন্টকে একটু এক্সপ্লেইন করবেন। ওকে, যেমন এনভায়রনমেন্টের মধ্যে আপনি লিখে রাখছেন, এখন আপনি এক্সামে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছেন, তাহলে কি বলবেন, I like the environment of this place। এনভায়রনমেন্টের মধ্যে কি কি পড়ে গেল, মিউজিক, ফার্নিচার,
ফ্লোর, তারপর পিকচার্স, অনেক কিছু পড়ে গেল। সো আই লাইক দ্য এনভায়রনমেন্ট অফ দিস প্লেস অ্যান্ড আই লাভ দ্য সাউন্ড অফ দিস রেস্টুরেন্ট বিকজ ওয়েন আই হিয়ার মাই ফেভারিট সং দেয়ার সামটাইমস আই ফিল রিয়েলি হ্যাপি অ্যান্ড ইট রিয়েলি এন্টারটেইনস মি এ লট। তাহলে এনভায়রনমেন্টের মধ্যে আপনি কত কথা বলতে পারছেন, ঠিক তেমনি প্রতিটা পয়েন্টের মধ্যে 3 থেকে 4টা সেন্টেন্স বলার চেষ্টা করবেন। আই প্রমিস ইউ, আপনি অটোমেটিক দেখবেন আপনি 2 মিনিট তো বলবেনই এবং আপনার ডেইলি লাইফে ইংরেজি কত ডেভেলপ হবে আপনি কল্পনা করতে পারেন। তাহলে আপনি কি করবেন, যদি দেখে স্পেশালিটি আপনাকে সব কোয়েশ্চেন্সের মধ্যে আইএলটিএস পয়েন্ট লেখার দরকার নেই। আপনি এটা অনেক হেভি একটা কোয়েশ্চেন্স, আপনার কোয়েশ্চেন্স বুঝতে হবে, স্পেশালিটি গুণাগুণ জানতে চাচ্ছেন, এখানে আপনাকে অনেক কথা বলতে হবে। তাহলে আপনি পয়েন্ট লিখবেন, পয়েন্টকে 3-4 লাইনের মধ্যে এক্সপ্লেইন করবেন। দ্যাটস ইট, আপনার এত টেনশন করারই কিছু নাই। মানে এনভায়রনমেন্ট ইজ গুড, এটা বলে শেষ করতে পারেন। আপনি এনভায়রনমেন্টের মধ্যে কি পড়ছে এটা বলেন, 3-4 লাইন দেখবেন হয়ে যাবে। তাহলে প্রতিটা পয়েন্ট 1 লাইনে না বলে 3-4 লাইন করে বলেন, দেখবেন আপনি 10 থেকে 20টা সেন্টেন্স বলতে পেরেছেন। আপনি একটা হেভি কোয়েশ্চেন্স থাকবে তার উপরে। নেক্সট আসেন, হাউ অফেন মানে কতবার যান, হাউ অফেন ডু ইউ গো দেয়ার। আপনি এখানে আপনি কিন্তু আই গো দেয়ার ওয়ান্স ইন এ উইক এই আনসারটা করেছিলেন। এটাকে দেখেন, এটাকে আপনি বড় করে বলতে পারবেন। তা হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তা অ্যাকচুয়ালি আই গো দেয়ার সেভারাল টাইমস, ইট ডিপেন্ডস অন মাই মুড, মাইন্ড অ্যান্ড সিচুয়েশন অ্যান্ড মাই ভ্যাকেশন অথবা হলিডেজ। Okay, so actually if it is holidays, then I go there on Friday in the evening. And if it is sometimes in like any vacation or something, any off days or any celebrations or days, in that time it depends on my mood and meeting with my friends. Like we decide the time, আমরা time decide করি, তারপর আমরা যাই। এখানে আপনি শর্টকাটে না বলে I go there once in a week, আপনি অনেক কিছু বলেন যে I go there once in a, I go there actually to go there it depends on my mind, আমার মাইন্ডের উপরে ডিপেন্ড করে। অথবা বলতে পারেন অকেশন, নানান অকেশনের উপরে ডিপেন্ড করে, পয়লা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার অথবা ঈদের দিন। এই সময়টা আবার ডিপেন্ড করে যে আমার ফ্যামিলি ডিসিশনের উপরে, ফ্রেন্ড ডিসিশনের উপরে। সো এই কথাগুলোকে ইনক্লুড করেন। ও আপনাকে জানতে চাচ্ছে কতবার, হাউ অফেন ইউ গো দেয়ার। ওকে, সো আপনি কতবার যান ব্যাপারগুলো বলেন, ডিফারেন্ট টাইম আপনি ডিফারেন্ট টাইমে যান এগুলো বলেন। আপনি নর্মালি কেন বলছেন যে আই গো দেয়ার ওয়ান্স ইন এ উইক, I go there in the evening? No, আপনি ঈদেও যান, পয়লা বৈশাখেও যান, ছুটির দিনেও যান, নর্মালও যান, নর্মাল ডেজগুলোতে যান, ওয়ার্কিং ডেজেও যান সামটাইমস। সো ইউ টক অ্যাবাউট ইট, তাহলে আপনি দেখবেন 2 মিনিট অটো হবে ইনশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেনটা দেখেন, উইথ হোম ডু ইউ লাইক টু গো। এখানেও আপনার পয়েন্ট লেখার দরকার নেই, এখানেও পয়েন্ট লেখার দরকার নেই, এখানেও নেই, কারণ এই কোয়েশ্চেনটা আসলে অনেক বড় কোনো কোয়েশ্চেন না, হেভি কোয়েশ্চেন না। সো এখানে আপনি নর্মালি এটা আপনার পয়েন্ট লেখারই দরকার নাই, বাট আপনি সিস্টেমটা শেখেন। উইথ হোম ডু ইউ লাইক টু গো, এখানে আপনি নর্মালি জিজ্ঞেস করছেন আপনি কার সাথে যেতে পছন্দ করেন। সো অ্যাকচুয়ালি এখানে আপনি বলতে পারেন ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, টাইম, মাইন্ড অ্যান্ড দ্য পারসন। সামটাইমস এই যে আপনি অ্যাড করেন, এর আগে বলছেন আই লাইক টু গো উইথ মাই ফ্রেন্ড অর ফ্যামিলি, তারপরে আপনি বলছেন সামটাইমস আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি। এখন আপনি এই সেন্টেন্সের ওয়ার্ডগুলো রিপিট করবেন না, কোয়েশ্চেনের মধ্যেই লাইক আছে আপনি বলবেন, তাহলে আপনি ডিফারেন্ট ওয়ার্ডে ইংলিশ বলবেন, তাহলে এক্সামিনার মনে করবে আপনার মধ্যে ওয়ার্ড পাওয়ার আছে, স্ট্রাকচার পাওয়ার আছে। তাহলে আপনি বলতে পারেন I love to go sometimes with my family, sometimes I feel like going with my friends, and sometimes I like going with my colleagues. এখানে দেখেন আপনি কিন্তু সামটাইমস দিয়ে 3টা ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করুন। ফিল লাইক মানে ইচ্ছা করে আপনার, লাইক অথবা লাভ। এখানে আপনি ডাইরেক্ট আনসারটা করেন না, সামটাইমস আই লাইক টু গো উইথ মাই, আপনি শুধু নর্মালি এই যে আমরা যারা 5 পাই, 4.5 পাই, তারা কি বলে আই লাইক টু গো উইথ মাই ফ্যামিলি। নো, আপনি যদি 5.5 পেতে চান তাহলে আপনি একটু সুন্দর করে অ্যাড করে বলেন আই লাভ টু গো উইথ মাই ফ্যামিলি। আপনি যদি 6 পেতে চান তাহলে বলেন একটু অ্যাড করেন সামটাইমস আই লাভ টু গো উইথ মাই ফ্যামিলি। আরও যদি অ্যাড করতে চান আপনি আরও এইভাবে, দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর এনি টপিক। ইটস নট অ্যাবাউট আইএলটিএস, ইটস অ্যাবাউট আপনাকে অনেক টপিকে পৃথিবীতে কথা বলতে হতে পারে। সো আপনি ডিফারেন্ট টপিকে যখন কথা বলবেন আপনি কিছু পয়েন্ট চিন্তা করবেন, পয়েন্টের উপরে 3-4টা করে সেন্টেন্স বলবেন। আই প্রমিস ইউ ইউর ইংলিশ উইল বি ফাইন। অ্যান্ড এনি টপিক আইএলটিএসে আসুক, যেখানেই আসুক, ডেইলি লাইফে আসুক, ফ্যামিলিতে আসুক, অফিসে নিয়ে কথা বলতে হোক, লিখতে হোক, আপনি পয়েন্ট চিন্তা করবেন, পয়েন্টকে ভাঙবেন। আর তার আগে ফরম্যাটটা আমি যে শেখালাম একটা কোয়েশ্চেনকে কীভাবে এক্সটেন্ড করতে হয়, এটা বারে বারে এই ভিডিওটা দেখুন, দেখে আপনি বারে বার প্র্যাকটিস করুন। এখন আপনারা আসতে পারেন হুইচ ইজ ইউর রেস্টুরেন্ট, না এসে আসতে পারেন ফেভারিট প্লেস, আপনি ঠিক ওই ফরম্যাটে ট্রাই করেন। মাই ফেভারিট প্লেস ইজ ভিলেজ বলেন না, দেয়ার আর এ নাম্বার অফ, দেয়ার আর সেভারাল প্লেসেস আই লাইক এবং দেন। আপনি বুঝতে পেরেছেন তো, ভালো ওয়ার্ড ইউজ করেন।
স্ট্রাকচারগুলো কোয়েশ্চেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে ওই ওয়ার্ডগুলোকে আপনি ইউজ করার চেষ্টা করেন না, নতুন নিজে ওয়ার্ড চেষ্টা করেন। আর টাইম ম্যানেজমেন্টটাকে খেয়াল রাখেন। আপনি স্পেশালিটি নিয়ে 2 মিনিট বলছেন তো বলছেন, আপনার এক্সাম শেষ হয়ে যাবে, আপনি এগুলোর জন্য টাইম রাখতে হবে। তাহলে এগুলো নিয়ে আমি কী বলবো, আমি খুব ইম্পর্টেন্ট কিছু কিউ কার্ড চিন্তা করব, অনেক কিউ কার্ড মাথায় আসবে, সেগুলো বলবো না, ইম্পর্টেন্ট যেগুলো খুব দামি দামি পয়েন্ট কেএফসির ওই কথাগুলো আমি বলবো। আর যেগুলো খুব নর্মাল ওইটা নিয়ে আমার কথা বলার দরকার নাই। হতেই পারে কেএফসিতে আপনি যখন যান ওখানে একটা পারফিউমের স্মেল আসে, আপনার এই এত সিম্পল ব্যাপার নিয়ে কথা বলার দরকার নেই। আপনি এনভায়রনমেন্টের মধ্যে পারফিউম না বলে আপনি তাদের ইন্টেরিয়র ব্যাপারটা নিয়ে কথা বলেন, আপনি তাদের চেয়ার নিয়ে কথা বলেন, তাদের টিভি নিয়ে কথা বলেন, তাদের মিউজিক নিয়ে কথা বলেন। এখানে তাদের খুব একটা এসি আছে, এসি কিন্তু দামি পয়েন্ট, এসির চেয়ে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু পারফিউম না অথবা রুম স্প্রে না। এই গট দ্য পয়েন্ট হোয়াট আই এম ট্রাইং টু সে। ইন আইএলটিএস এক্সাম আপনাকে অনেক সিরিয়াস হতে হবে। আপনি কোয়েশ্চেন্স বুঝবেন, সব কোয়েশ্চেন্সে কিওয়ার্ড লিখবেন না যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকবে ওখানে আপনি অনেক কিওয়ার্ড লিখবেন, বাট এত লিখবেন না, এত বলবেন না যে আপনি নেক্সট কোয়েশ্চেন্সগুলোর আনসার করার মতো আপনার সময় আপনাকে এক্সামিনার থামিয়ে দিবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি পয়েন্টগুলো আবার ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি কোয়েশ্চেন্স বুঝবেন, এক্সটেন্ড করার চেষ্টা করবেন। 2 নাম্বার 3 কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো নিয়ে আপনি রিপিট করবেন না। নাম্বার 4 প্রতিটা কিউ কার্ডের উপরে প্রতিটা পয়েন্টের উপরে 3 থেকে 4 লাইন বলার চেষ্টা করেন। ইজ দ্য এনভায়রনমেন্ট ইজ বিউটিফুল, এখানে থেমে যায় না, এনভায়রনমেন্টের মধ্যে যে জিনিসগুলো পড়ছে ওগুলো নিয়ে একটু কথা বলেন। আই হোপ যারা আইএলটিএস পরীক্ষা দেবেন অথবা স্পেশালি যারা একদম বিগিনার, যার এখানে অনেকে এই লেসনটা দেখতে পারেন যারা আইএলটিএস দিয়েছেন, যারা আইএলটিএসে অনেক স্কোর ভালো করেছেন, তাদের কাছে মনে হচ্ছে এগুলো আমি জানি। অফকোর্স জেন্টলম্যান আপনি জানেন, আপনাদের জন্য এই লেসনটা হলো যারা একদম বিগিনার তাদের জন্য করছি। আমি শিওর যারা বিগিনার এই লেসনটা দেখছেন তারা অনেক উপকৃত হলেন আজকের এই লেসন দেখে। আই হোপ ইউ লাইক দিস লেসন। আর আপনি যদি এই লেসনটা পছন্দ করেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফেসবুকে দেবেন, আপনার অনেক ফ্রেন্ড এটা দেখবে। আই হোপ আপনি যদি আরও এরকম আইএলটিএস রিলেটেড লেসন দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না, লিখতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আশা করি নেক্সট টাইম আই উইল কাম আপ উইথ মোর অ্যান্ড মোর লেসন্স রিগার্ডিং আইএলটিএস or different types of problems regarding English or something like that. I promise you. Today, slowly but surely, I'm going to help every single person in the world, especially Bangladeshi. Dua korben. Assalamu alaikum. Shafin Ahmed. Allah Hafiz.